মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত যেই মুহূর্তে কুরআনওয়ালা আল্লাহর সামনে হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনওয়ালার আব্বা এবং আম্মাকে তামাম হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবেন। আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা জলদি করো জান্নাতের মধ্যে যাইয়া দেখো দুইটা নূরের টুপি আমি আল্লাহ সাজাইয়া গুছাইয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাইখা দিছি। ফেরেশতারা যখন এই দুইটা নূরের টুপি যখন আনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে লেট করিও না, জলদি করো। আমি আমার যেই সমস্ত বান্দা বান্দীদের সিনার ভিতরে এই আমার 30 পারা কালাম কানা আমি আল্লাহ আমানত হিসাবে দান করেছিলাম, আজকে ওই কুরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে আমি আল্লাহর দেওয়া জান্নাতের দুইটা নূরের টুপিটা তাদের মা বাবার মাথার মধ্যে ওই মুহূর্তে পরাইয়া দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। নূরে মদিনা তাহফিজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা বাদশা গেট সংলগ্ন হরিতলা মাধবপুরের উদ্যোগে আজকের বার্ষিক অভিভাবক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মুহূর্তে চলমান অধিবেশনের মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার ডানে এবং বামে উপস্থিত আছেন, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে পর্দানিশী সম্মানিতা মা এবং বোনেরা, রব্বুল আলামিন এশারের নামাজ আদায় করার পর এই মুহূর্তে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্য এই জায়গার মধ্যে আমাদেরকে জড়ো হয়ে বসার মতন তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমার কথা কি আপনারা বুঝেন? স্পিকারের আওয়াজে বোঝা যায়? আলহামদুলিল্লাহ। যদি আমরা খুশি হয়ে থাকি, জোর আওয়াজে মোহাব্বতের সাথে মালিকের দরবারে সবাই জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বাড়ি হবিগঞ্জ জেলা বাহুবল থানায়, কিন্তু দ্বীনের দাওয়াত নিয়ে আসা আপনাদের এলাকায় আজকে জিন্দেগির সর্বপ্রথম। আমাকে যিনি দাওয়াত করেছেন, আপনাদের এলাকায় আপনাদের সমর্থনে যিনি এত বড় একটা মাদ্রাসা সুনামের সহিত পরিচালনা করে যাচ্ছেন, আমার মোহাব্বতের কলিজার টুকরা ভাই হাফেজ মাওলানা তানজিল হাবিব। ওনার বয়সটা কম, যেটাকে আমরা যুবক বয়স বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলামের বিজয়ের পতাকা যেই জায়গায় উড্ডীন হয়েছে, ওই বিজয়ের পতাকাটা উড্ডীন করতে যারা অবদান রেখেছে, তার মধ্যে সিংহভাগ অবদান হচ্ছে যুব সমাজের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ভাইয়ের এই মেহনতকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। খুবই অল্প সময়ের ভিতরে তিলাওয়াতকৃত আয়াত ও পাঠকৃত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সর্বমোট 5টা কথা বলবো। কয়টা কথা?
প্রত্যেক কথার পিছনে যদি 5 মিনিট সময় যায় তাহলে 5 পাঁচা 25 মিনিট, আর বাকি 5 মিনিট আমার পক্ষ থেকে দিয়ে মোটামুটি 30 মিনিট সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমলের নিয়তে আমাদের সবাইকে শ্রবণ করার তৌফিক যেন দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে 2টা শিক্ষা ব্যবস্থা চালু আছে। কয়টা শিক্ষা ব্যবস্থা? 2টা। নাম্বার 1 যেটাকে জেনারেল শিক্ষা বলা হয়, যেটা দুনিয়াবী শিক্ষা। নাম্বার 2 যেই আরেকটা শিক্ষা আছে যেটাকে ইলমে ওহির শিক্ষা বলা হয়, অর্থাৎ আল্লাহর কালামের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, যারা জেনারেল শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, তাদের একমাত্র টার্গেট হলো এই দুনিয়াতে নিজের সুখ শান্তিকে নিশ্চিত করা। না কেউ বলতে পারবে একজন ইঞ্জিনিয়ার হলে পরে পরকালে সে জান্নাতে যাবে, কথা বলতে পারবে না। মানে ওই শিক্ষাটাকে আমি নেগলেক্ট করতেছি না, বুঝাবার উদ্দেশ্যে আমি বলতেছি। আরেক প্রকার শিক্ষা আছে যেটাকে ইলমে ওহির শিক্ষা বলা হয় তথা কোরআনের শিক্ষা বলা হয়। এই শিক্ষা যারা অর্জন করে তাদেরও একটা উদ্দেশ্য আছে, নিনে নাই। তাদের উদ্দেশ্যই হলো একমাত্র পরকালের চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাতকে জিন্দেগিতে নিশ্চিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমি আপনাদের সামনে আসলাম, আপনাদের সাথে আমার কি কোনো আত্মীয়তার সম্পর্ক? রক্তের সম্পর্ক। কিন্তু রক্তের সম্পর্কের চাইতেও, আত্মীয়তার সম্পর্কের চাইতেও আপনাদের সাথে আমার আরেকটা গভীর সম্পর্ক আছে, যেই সম্পর্কটার নাম হলো ঈমানি সম্পর্ক। তাহলে আত্মীয়তার সম্পর্ক আর ঈমানি সম্পর্কের মধ্যে পার্থক্যটা কি? আত্মীয়তার সম্পর্কের মধ্যে যেই উদ্দেশ্য থাকে 3.5 হাত কবরে যাওয়ার আগ পর্যন্ত, না কবরে যাওয়ার পরে কেউ বলতে পারবে আমি অমুক নেতার ছেলে, বললে কাজ হবে। তাহলে বোঝা গেল দুনিয়াবি যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক 3.5 হাত বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, যেই মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা হচ্ছে তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় এবং এই আল্লাহর কালামকে কচি কচি বাচ্চারা তাদের সিনার ভিতরে মুখস্থ কইরা সিনার ভিতরে তারা জপ্ত করতে থাকে। এই যে বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়ে, তাদের দুনিয়াতে কি উদ্দেশ্য, আখিরাতে কি উদ্দেশ্য, দুনিয়াবি উদ্দেশ্য আর দুনিয়াবি ফায়দাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি। বাংলাদেশের মধ্যে একটা বৃদ্ধাশ্রম আসেনি না নাই? যাদের সন্তান মা বাবাকে লালন পালন করে না, একদম অসহায়ত্ব জীবন যাপন করেন, তারা কোনো উপায় না পেয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে যেই জায়গায় বৃদ্ধাশ্রম আছেন ওই জায়গার মধ্যে তারা যাইয়া আশ্রয় নেন। এমন কপালপুরা সন্তানেরা আমাদের সমাজের মধ্যে আসেনি না নাই? ওই বৃদ্ধাশ্রমের মধ্যে একজন সাংবাদিক গিয়েছে মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য, কি অবস্থায় তোমার দিনকাল কাটতেছে। হঠাৎ করে একজন মহিলার সাথে সাক্ষাৎকারে যখন গেছে, মহিলা বলেছে আমার বাড়ি ওই জায়গায়, ওই অ্যাড্রেসে, ওই জায়গায় আমার বাড়ি, আমার পক্ষ থেকে একটা চিঠি আমার সন্তানের কাছে তুমি পৌঁছিয়া দিবা। সাংবাদিকের কাছে এই চিঠিটা দিয়েছে। চিঠিটা সাংবাদিক হাতে করে নিয়া সন্তানের কাছে যখন পৌঁছিয়েছে, সন্তান চিঠিটা হাতে পাওয়ার পর সর্বপ্রথম মনে করেছে মা মনে হয় বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে আসার কোনো আকুতি, কোনো আবদার এই চিঠির মধ্যে জানাইছে। চিঠি খোলার আগে ধারণা করছে, কথা বুঝেন তো আমার। এই চিঠিটা খোলার পর সর্বপ্রথম মা দিয়েছেন আসসালামু আলাইকুম, বাবা আশা করি তুমি ভালো আছো, আমিও তোমার মা হিসাবে ভালো আছি। 1 নম্বর কলামে এই কথাটা লেখা। 2 নম্বর কলামে লেখা, বাবা জিন্দেগিতে আমি যেই ভুল করেছি
এই ভুলটা তুমি বাবা হিসাবে তোমার সন্তানের জন্য তুমি কখনো আর করিও না। 4 নাম্বার লাইনে মা লিখেছেন কি ভুল করেছেন। এই 4 নাম্বার লাইনে কলিজার টুকরা জনম দুঃখিনী মা লেখেন, বাবা তোমার মরণের আগে একবার হলেও একটা সন্তানকে তুমি কুরআনওয়ালা বানিয়ে দিবা। ও কলিজার টুকরা সন্তান, আজকে দীর্ঘদিন যাবত এই বৃদ্ধাশ্রমের মধ্যে আছি, কত পেশার মানুষের মা বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে রে, কিন্তু এই পর্যন্ত একজন কুরআনওয়ালার মা বাবার সাথে এই বৃদ্ধাশ্রমের মধ্যে আমার সাক্ষাৎ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো যাদের সিনার ভিতরে কোরআন ঢুকে যায়, কোরআন ঢুকে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে তার মাথার ভিতরে আল্লাহ তাআলা 144 দ্বারা কারফিউ জারি করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আইনটা কি আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যদি তোমাদেরকে চাইতাম আসমান থেকে সরাসরি তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইতে পারতাম। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যদি মা এবং বাবা ছাড়া এই পৃথিবীর বুকে তোমাদেরকে এইভাবে পাঠাইতাম, তাহলে গরম লাগলে কে তোমাদেরকে বাতাসের ব্যবস্থা করে দিত রে? ঠান্ডার রাত্রিতে কে তোমাদের গায়ের মধ্যে শুকনার কাপড়ের ব্যবস্থা করে দিত রে? রব্বুল আলামিন বলেন, তুমি যখন প্রস্রাব পায়খানা করে দিয়েছিলা, তখন তোমার প্রস্রাব পায়খানাগুলা কে পরিষ্কার করে দিবে? এই কারণে আমি আল্লাহ তোমার যাতে কষ্ট না হয়, এই কারণে একজন মা এবং একজন বাবার মাধ্যমে এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি পাঠাইয়া দিলাম। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর সন্তানেরা, তুমি যদি চিরস্থায়ী পরকালের শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে যাইতে চাও রে, তাহলে 1 নম্বরে আমি আল্লাহর হক আদায় করবা। 2 নম্বরে যেই মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, এই মা বাবার হক 100% ভাবে দুনিয়াতে তোমরা আদায় করে নিবা। আল্লাহু আকবার বলেন। তাহলে যেই আল্লাহ এই আইন জারি করে দিলেন একজন সন্তানের মাথার মধ্যে, মাদ্রাসায় ঢোকার সাথে সাথে এই আইনটা যখন জানতে পারলো, বাবারে জান্নাত যদি পেতে চাই একমাত্র আল্লাহর হক আদায় করলেই আমার হবে না, সাথে সাথে মা বাবারও হক আদায় করা লাগবে। তখন থেকেই এই সন্তানটা মা বাবার বাধ্যগত সন্তান হয়ে ওই মুহূর্তেই বড় হওয়া শুরু করে। গেল 1 নম্বর কথা। 2 নম্বর, ওই সন্তানটা যখন আল্লাহর দরবারে ময়দানে মাহশরে হাজিরা দিবে, কুরআন নিয়া, সিনার মধ্যে কুরআন নিয়া, আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বরে আমার আল্লাহ তামাম হাসরবাসীর সামনে এলান করে দিবেন, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ কুরআন দান করেছিলাম, এই কুরআন অনুযায়ী তুমি আমল করেছিলা, 1 নম্বরে পুরস্কার আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে আমার আল্লাহ অনেক উঁচা একটা বিল্ডিং তার সামনে দাঁড় করায়া দিবেন, আর বলবেন, বান্দারে এই বিল্ডিং এর নিচতলা দেখা যায়, উপরতলা কোন জায়গায় আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ জানা নাই। ও মুসলমান ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলবেন, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ মায়া করে দয়া করে 30 পারা কালাম কানা নাজিল করেছিলাম রে, দিয়েছিলাম, এই কারণে আমি আল্লাহ আজকে এই বিল্ডিংটা এই মুহূর্তে তোমাকে আমি পুরস্কার হিসাবে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, উম্মত কিভাবে এই বিল্ডিং এর মধ্যে তুমি যাইয়া উঠবা? রব্বুল আলামিন বলবেন, বান্দা 1 আয়াত তুমি তিলাওয়াত করবা, আমি আল্লাহ তার কুদরতি লিফটের মাধ্যমে 1 আয়াত তিলাওয়াত করার সাথে সাথে
আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাকে জান্নাতের প্রথম নাম্বার তালার মধ্যে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে শপিং মলের মধ্যে আমরা যাই, লিফটে আমরা উঠি কিনা? চাপ দেওয়া লাগে, টিপা দেওয়া লাগে। মুখ দিয়া কোনো কিছু বললেই ওই লিফট কিন্তু কাজ করে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই আল্লাহর বান্দা এবং বান্দিরা সিনার ভিতরে 30 পারা কালাম নিয়া আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকে যেই মুহূর্তে এক আয়াত তিলাওয়াতটা শুনবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক জান্নাতের এক তালার মধ্যে পৌঁছায়া দিবেন। আল্লাহর বান্দারা যখন পড়বে আলিফ লাম মিম, এক আয়াত তিলাওয়াত করবে, এক তালায় পৌঁছে যাবে। 2 নম্বর আয়াত তিলাওয়াত করবে, যেই মুহূর্তে 2 নম্বর আয়াত তার জবান থেকে বাইর হবে, আমার আল্লাহ মায়া করে দয়া করে 2 নম্বর তালার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, 1 তালা নয়, 2 তালা নয়, আমার যে সমস্ত উম্মতেরা হাফেজে কোরআন হবে রে, আমার ওই সমস্ত উম্মতের বান্দা বান্দিরা আল্লাহর কালামের মধ্যে যতটা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমার আল্লাহ উপরের দিকে জান্নাতের ওই বিল্ডিং এর তালার মধ্যে পৌঁছায়া দিবে। গেল কোরআনে হাফেজের পরিচয়। এবার আসেন, কোরআনে হাফেজ কি নিজে নিজে হয়েছিল না মা বাবার অবদান ছিল? মুসলমান ভাইয়েরা আমার, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে ঢুকছে, তাদের চেহারার দিকে তাকাইলে নিজের মনটা পর্যন্ত নরম হয়ে যায়। ওই মুহূর্তে তাদের বুকটা মা বাবার বুকের সাথে লাগাইয়া এক বিছানার মধ্যে ঘুমন্ত থাকার কথা ভাই, কিন্তু ওই মুহূর্তটা মা বাবার কলিজার মোহাব্বতটাকে পিছনে দিয়া ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। ময়দানে মাশরে আমার আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন, কোরআনওয়ালা রে, আজকে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে তোমাকে জান্নাতের বিল্ডিং দান করে দিলাম। শুধু তাই নয় রে, যে মা এবং বাবা তোমাকে মাদ্রাসায় কোরআনওয়ালা বানানোর জন্য তাদের মোহাব্বতটাকে পিছনের দিকে দিয়েছিল, এই কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার আগে তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করায়া দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পরিচয়টা কিভাবে আল্লাহ তাআলা করায়া দিবেন? আজকে একজন কোরআনে হাফেজের বাবা যদি এই জায়গার মধ্যে দাঁড়ান, আজকে যদি উনাকে পুরস্কৃত করা হয়, আপনারা কতজন মানুষ আছেন তার ভিতরের মধ্যে খুশির আর আনন্দের কোনো শেষ থাকবে না। ও ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আপনি আমার পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনের বুকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক এক মাঠের মধ্যে দাঁড় করাইয়া আল্লাহ পাক কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবেন। মুসলমান ভাইরা আমার, কিভাবে পরিচয় করাইবেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত, যেই মুহূর্তে কোরআনওয়ালা আল্লাহর সামনে হাজিরা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালার আব্বা এবং আম্মাকে তামাম হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবেন। আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জলদি করো, জান্নাতের মধ্যে যাইয়া দেখো 2টা নূরের টুপি আমি আল্লাহ সাজাইয়া গুছাইয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাইখা দিছি। ফেরেশতারা যখন এই 2টা নূরের টুপি যখন আনবেন, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে লেট করিও না, জলদি করো। আমি আমার যেই সমস্ত বান্দা বান্দীদের সিনার ভিতরে এই আমার 30 পারা কালাম কানা আমি আল্লাহ আমানত হিসাবে দান করেছিলাম, আজকে ওই কোরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে আমি আল্লাহর দেওয়া জান্নাতের 2টা নূরের টুপিটা তাদের মা বাবার মাথার মধ্যে ওই মুহূর্তে পরাইয়া দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই হাদিসের শেষাংশে আবার নবীজি বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত এই নূরের টুপির পাওয়ারটা কেমন হবে? বর্তমান এই জমিন থেকে সূর্য কত লক্ষ মাইল দূরে আছে, এরপরেও যদি একজন মানুষকে যদি বলা হয় 10 মিনিট তাকিয়ে থাকেন সূর্যের দিকে, আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, আমার মনে হয় এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে এই কোরআনওয়ালার আব্বা এবং আম্মার মাথার মধ্যে আল্লাহ যেই নূরের টুপিটা পরাইয়া দিবেন, ওই নূরের টুপির পাওয়ার বর্তমান সূর্যের চাইতে আরো বেশি আলো দান করে দিয়ে আল্লাহ তাদের মাথার মধ্যে এই টুপিটা পরাইয়া দিবেন। আচ্ছা বলেন তো, তাদের চেহারা দেখতে হাসরবাসীর আর কোনো সমস্যা হবে? ওই যে দেখেন আসমানের মধ্যে সূর্য উদিত হয়, আজকে যদি চট্টগ্রামের মাটিতে একটা মানুষ থাকে, যেইভাবে সরাসরি দেখে মাধবপুরের মাটির মধ্যে ওই সূর্যটা মানুষ কিন্তু ওইভাবে দেখে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই কোরআনওয়ালার আব্বা এবং আম্মার মাথার মধ্যে যেই টুপিটা পরাইয়া দিবেন, এই টুপির কারণে তাদের মাথার মধ্যে তাদের চেহারার মধ্যে এমন সুন্দর নূর আল্লাহ তাআলা দান করে দিবেন, তামাম হাসরবাসী মানুষেরা 100% বিনা বাধায় বিনা বিপত্তিতে ওই কোরআনওয়ালার আব্বা এবং আম্মার চেহারাটা তারা ওই মুহূর্তে দেখতে পারবে। গেল আব্বা এবং আম্মার কথা। 3 নাম্বার আসি, শুধু আব্বা এবং আম্মারই অবদান আছে না আত্মীয় স্বজনেরও অবদান আছে? আসেনি না নাই? আমার একটা সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারি নাই, আমার বাতিজা আছে, বাগনা আছে, নাতি আছে, তারে কোরআনওয়ালা বানাইতে যাইয়া সামান্য হলেও আমার সহযোগিতা আছে। আসেনি না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ কোরআনওয়ালাকে 3 নম্বর বার এই অপশনের মধ্যে বলবেন, কোরআনওয়ালা রে, আমি আল্লাহর দেওয়া পুরস্কার এই জায়গার মধ্যে শেষ নয়, আরেকটা পুরস্কার বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিন 3 নাম্বার পর্যায়ে ওই কোরআনওয়ালাকে বলবেন, কোরআনওয়ালা রে, তুমি কোরআনওয়ালা হতে গিয়ে তোমার মা বাবার অবদান শুধু তোমার উপরে ছিল, শুধু তা নয়, তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার অনেক ভাই বন্ধুরা, তোমার চাচা চাচি খালা, এই সমস্ত নিকটাত্মীয় মানুষেরা তোমাকে সাহায্য সহযোগিতা করেছে রে। আজকে আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা জাহান্নামের আসামি হয়ে গেছে, আজকে তোমার খাতিরে আমি আল্লাহ তাদেরকেও কিন্তু হাসরবাসীর সামনে পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই মুহূর্তে আমার আল্লাহ এই কোরআনওয়ালার হাতে জান্নাতের এই সুপার পাওয়ার নামক একটা কাঠ আল্লাহ দান করে দিবেন, যেই কাঠের পাওয়ার 1 জন নয়, 2 জন নয়, যেই কাঠের পাওয়ার হলো 10 জন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে যারা সাহায্য সহযোগিতা করেছে, আজকে তুমি হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো কাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত কাদের উপরে হারাম হয়ে গেছে। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ এই কাঠটা
পাটা তার হাতের মধ্যে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়া বলবেন, বান্দারে তোমার আত্মীয় স্বজনের মধ্যে একজন নয়, দুইজন নয়, আমি আল্লাহ 10 জনের অপশন তোমার হাতে দান করে দিলাম রে। এই 10 জন জাহান্নামের আসামিকে হাসরের মাঠ থেকে তুমি উদ্ধার করিয়া আমি আল্লাহর সামনে তুমি আনিয়া হাজির করবা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কোরআনওয়ালা যখন তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন জাহান্নামের আসামিকে আমার আল্লাহর কুদরতি দরবারের মধ্যে হাজির করাইয়া যখন তাদের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশকে কবুল আর মঞ্জুর করে ওই 10 জন জাহান্নামের আসামিকে মুক্তি দিয়া আমার আল্লাহ তার সুপারিশে তার সাথে কোরআনওয়ালার সাথে আমার আল্লাহ 10 জনকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এই কোরআনওয়ালাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ। 4 নম্বর কথা, এবার বলবেন এত গেল আত্মীয় স্বজনের কথা। আল্লাহু আকবার। আমার আত্মীয়র মধ্যেও যারা কোরআনের হাফেজ হতে পারে নাই, তবে হ্যাঁ এই সমস্ত নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলোর সাথে আমার সম্পর্ক ছিল। যখন যদ্দূর সম্ভব হয় তৌফিক অনুযায়ী আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। পয়গম্বর কি আমার সম্পর্কে কোনো সুসংবাদ দেন নাই? প্রশ্ন বুঝছেন তো আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তোমাদেরকেও কিন্তু আমার আল্লাহ এই বরকত আর পুরস্কার থেকে মাহরুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত, এই কোরআনওয়ালারা এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পরে যদি হক্কানি রব্বানি একজন সত্যিকারে মুত্তাকি আলেমে বামুল যদি বনে যেতে পারে, তাহলে হাসরের ময়দানে যত জনের বেলায় সুপারিশ করবে তার সুপারিশকে কবুল আর মঞ্জুর করে ওই সমস্ত জাহান্নামের আসামিদেরকে আমার আল্লাহ এই কোরআনওয়ালার পিছনে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন হক্কানি রব্বানি আলেম যদি মুত্তাকি পরহেজগার হয়ে যদি এই মাদ্রাসা থেকে বের হয়ে আলেমে বামুল বনে যেতে পারে, পয়গম্বর বলেন যত জনের পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে প্রত্যেকটা সুপারিশ 100% কবুল আর মঞ্জুর হয়ে যাবে। 4টা কথা। 5 নম্বর কথা, এই সমস্ত কোরআনওয়ালারা একটা টাইমে তারা আল্লাহর দরবারে হাত উঠায়। যেই টাইমটা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই টাইমের মধ্যে আল্লাহর বান্দা এবং বান্দিরা যা চাইবে আমার আল্লাহ ওই মুহূর্তে তাদেরকে তা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই টাইমটা বাইরে আমার কোন টাইম? আল্লাহর পয়গম্বর বলেন, একটা রাত্রকে 3 ভাগ করে যখন 3 নম্বর ভাগ যখন শুরু হয়ে যায়, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আল্লাহর কুদরতি রহমত আর বরকতের মধ্যে জুস উঠে যায়। জুসে মে আ জু দরিয়া রহম কা, জুসে মে আ জু দরিয়া রহম কা, গবরে সদ সালাহু ফাকর আউলিয়া, গবরে সদ সালাহু ফাকর আউলিয়া। ও মুসলমান ভাইরা আমার, এই তাহাজ্জুদের ওয়াক্তে একটা রাত্রকে 3 ভাগ করে লাস্টের ভাগ যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের ঘর বাড়ির দরজা জানালাগুলা ওই মুহূর্তে বন্ধ থাকে। বন্ধ থাকেনি না? বন্ধ থাকে। এমনকি ফজরের আজান যখন শুরু হয়ে যায় তখনও কিন্তু আমাদের ঘরের দরজা জানালা কিন্তু বন্ধ থাকে। ও মুসলমান ভাইরা আমার, এই তাহাজ্জুদের টাইমে এই সমস্ত মাদ্রাসার দরজা জানালাগুলা খোলা থাকে। ওই সময়ে তারা আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করার পর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত তুলে তারা আল্লাহর দরবারে প্রথমত 3 প্রকার মানুষের জন্য তারা আল্লাহর আদালতের মধ্যে দোয়া এবং কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নিজের জন্য,
2 নম্বরে মা বাবা এবং উস্তাদ আসাতিজায়ে কেরামের জন্য, 3 নম্বরে তারা দোয়া করে এই সমস্ত মাদ্রাসার সাথে যারা সাহায্য সহযোগিতার মাধ্যমে যারা আন্তরিক সম্পর্ক রাখে, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের জন্য তারা দোয়া করে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা বালেগ হয়ে গেছি, আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ আসেনি না নাই? গুনাহ আসেনি না নাই? কিন্তু যেই সমস্ত মাসুম বাচ্চারা এখনো পর্যন্ত বালেগ হয় নাই, তাদের আমলনামার খাতাও কিন্তু এখনো পর্যন্ত তৈয়ার হয় নাই। এই সমস্ত মাসুম বাচ্চারা একদম ফেরেশতার মতন, ওই সমস্ত মাসুম বাচ্চারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানিয়ে দাও, আমার উস্তাদ আসাতিজায়ে কেরাম আব্বা এবং আম্মাকে আল্লাহ পুরস্কার দান করে দাও। ওগো দয়ার আল্লাহ, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং আন্তরিকভাবে মুহাব্বত করে, আল্লাহ কাল হাসরের ময়দানে এই মুহাব্বত করনেওয়ালাদেরকে আমাদের সাথে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনওয়ালাদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যাদের ভিতরে আল্লাহ কোরআন দান করেছেন, ইলম দান করেছেন, তারা আর যাদের ভিতরে কোরআন নাই, তারা 2 প্রকার মানুষ কি সমান? কোনদিন তারা সমান হতে পারে না। এই কারণে আমরা যারা কোরআন পড়তে পারি নাই, আমরা যারা কোরআনওয়ালা হতে পারি নাই, আমাদের কলিজার টুকরা একটা বাচ্চাকে আমরা মাদ্রাসায় দিয়া কোরআনওয়ালা বানানোর চেষ্টা করব। যাদের এই ভাগ্যটা পর্যন্ত নাই, আমরা সর্বাত্মক চেষ্টা করব আমার আত্মীয়র মধ্যে থেকে একটা বাচ্চাকে বাহির করিয়া এই সমস্ত মাদ্রাসার মধ্যে দিয়া কোরআনওয়ালা বানানোর। যাদের আত্মীয় স্বজনের মধ্যেও এমন কোনো ফুরসত নাই, এমন কোনো সুযোগ নাই, আমরা সর্বাত্মক চেষ্টা করব মরণ পর্যন্ত এই কোরআনওয়ালাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখার। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার 5টা কথা আমার শেষে আমি আপনাদেরকে আরেকটা আবদার আমি আপনাদের সামনে আমি রাখতে চাই। এই সামনে রমজান মাস আসতেছে, আপনারা বলেন তো দেখি, এই রমজান মাসটা আমাদের জন্য লাভের জন্য আসে না লসের জন্য? লাভের জন্য না? লাভের জন্য যদি এসে থাকে, তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন পড়তে পারি না, মুখস্থ যা আছে, যতটুকু আছে এতটুকু আমরা তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তেলাওয়াত করলে পরে 2টা ফায়দা। নাম্বার 1, দিলের ভিতরে শান্তি আছে। নাম্বার 2, তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত বৃষ্টির মতন মাথার উপরে নাজিল হতে থাকে। এই কারণে আমরা যারা কোরআন পড়তে পারি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার আল্লাহ তোমাদেরকে মাহরুম করেন নাই, তোমরা যদি সূরা ফাতিহাটাও জানো, এই সূরা ফাতিহাটাকেই তোমরা বসে বসে রমজানের দিনে অথবা রাত্রে তোমরা বারবার তিলাওয়াত করতে থাকো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কালাম থেকে একটা হরফ যদি তোমাদের জবান দ্বারা বাহির হয়, পয়গম্বর বলেন মুহূর্তের ভিতরে আল্লাহ খুশি হয়ে তোমাদের আমলনামায় 1 হরফের বিনিময়ে 10 নেকি দান করে দিবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বুঝা সহজ, কামাই করা মারাত্মক কঠিন। আখিরাত বুঝা কঠিন, কামাই করা মারাত্মক। যেমন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত
এই সূরা ফাতিহাটা যদি তোমাদের জবান দ্বারা একটা বার বাহির হয়ে যায় রে, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাদের আমলনামায় নগদ কয়েক হাজার নেকি তোমাদের আমলনামার অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিবেন। কিভাবে আমি বুঝাই? যেমন আলহামদু আপনি পড়লেন, এই আলহামদু শব্দটার মধ্যে 5টা হরফ। কয়টা হরফ? আলিফ, লাম, হা, মিম, দাল। কয়টা হইল? 5টা। আল্লাহর পয়গম্বর বলেন আলহামদু বলতে দেরি 5 10 50 থেকে তোমাদের আমলনামায় জমা হইতে দেরি নাই। এখন পয়গম্বর বলেন এই যে 5 হরফে আমার আল্লাহ 50টা নেকি দান করলেন, রমজান মাসেই এই হরফগুলাই যদি তোমরা পড়ো তাহলে 50কে 70 দিয়া গুণ দিয়া আমার আল্লাহ তোমাদের আমলনামায় সব দান করে দিবে।